প্রাচীন মেসোপটামিয়া সভ্যতা তজলা এবং ফেরাতের মতো ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর প্রাচীনতম অববাহিকাগুলোর একটা হিসেবে গণ্য করা হয়। রোমান এবং জার্মান ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান মণিকদের ব্রহ্মপুত্র অববাহিকাকে বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহার করার কথা লিপিবদ্ধ আছে। বেশ কয়েকটা চলমান গবেষণায় ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হয় যে হযরত আবু ওয়াক্কাস এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমাইছিলেন। বর্তমানে চীনে কোয়াঙ্কা নদীর ধারে কোয়াঙ্কা শহরে তার নির্মিত মসজিদ এবং সমাধি আছে। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক টিম স্টিল উনি ছুটি কাটাতে গেছিলেন সাউথ ওয়েলসে স্ত্রী ক্রিস্টিন এবং 2 মেয়ের সঙ্গে। ছুটি কাটায় তিনি বাংলাদেশে আসছিলেন, লালমনিরহাটে গেছিলেন, খুঁজে বের করছিলেন ওই প্রাচীন মসজিদটা। তিনি বাংলা এবং উপমহাদেশের প্রাচীন ইতিহাস তন্ন করে খুঁজতে শুরু করেন 648 খ্রিস্টাব্দে কে কেন লালমনিরহাট এলাকায় মসজিদ নির্মাণ করলো। খুঁজতে নেমে গেলেন, যোগাযোগ করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দপ্তরের সঙ্গে, এবং বুঝে নিত তারা কোনো আগ্রহ দেখাইল না। লালমনিরহাটের এক প্রত্যন্ত গ্রামে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদ আছে, এটা তো ইতিহাসের বিরাট আবিষ্কার। এটা প্রমাণের জন্য টিম স্টিল সহায়তা নিলেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকদের। সবচেয়ে প্রভাবশালী